আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা জবান খুলে সবাই পড়ি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা হাশর মিজান পুল সিরাতে আপন কেহ নাই হাশর মিজান পুল সিরাতে আপন কেহ নাই দয়াল নবী দয়া করে দয়াল নবী রে বুকে দিও ঠাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ 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 মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান মায়ের দেশের জন্যে নবীজি মায়ের দেশের জন্যে নবীজি ফিরে ফিরে চান নবীজি আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ জরে দরদে আপনার গুনাহগারের গুনাহ জরে দরদে আপনার দয়া করে তরাইবেন দয়া করে বেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার দয়া করে দেখা দিও দয়া করে দিও চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইয়া Taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun
সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ কাদেরকে ডেকে বলেছেন? ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, হক কথা বলো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কখনোই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা কখনো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারগণ তোমরা হক কথা বলো আর সৎ পথে চলো, মিথ্যা থেকে দূরে চলে আসো, হকের পথে আসো, সরল পথে আসো, সহজ সরল পথে চলো, চলাফেরা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা হক কথার মধ্যে চলো, হকের পথে চলো, হকের পথে অবিচল থাকো, অটল থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এখন আমরা জান্নাতের আশা করি, আমরা মুসলমান, কিন্তু এখনো খামে মুসলমান হইতাম পারছি না। সাহাবীরা খুব সুন্দর তারা জীবন যাপন চলাফেরা করেছেন, তারা হকের পথে ছিল, হক কথা বলতেন, তারা নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন, আল্লাহকে ভালোবাসতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের প্রতি সন্তুষ্ট, আর সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। জুড়ে বলি সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমার নবীর সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। এ দুনিয়ার মানুষরা তোমরা আমার নবীর সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও, কিন্তু আমরা তা মানি না। অনেক মানুষ আছে বক্তব্য দেওয়ার সামনে বক্তব্য দেওয়াজ করে সাহাবীদের ভুল ত্রুটি টুকাইয়া বা করে, জুড়ে বলে নাউজুবিল্লাহ। তাদের মতো মুনাফিক আর মুসলমান কি হতে পারে? নবীজির সাহাবীদের প্রতি তারা ভুল বা করে, ভুল ত্রুটি তারা বা করে, জুড়ে বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবীর সাহাবীগণ আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ নবীজির সাহাবীদের প্রতি সন্তুষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসুন ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর বলেছেন আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম ইল্লা লিয়াবুদুন, কার গোলামি করার জন্য। জুড়ে বলি কার? আরো জুড়ে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি দুই জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, জিন এবং ইনসানকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলাম। তোমরা আমি আল্লাহর গোলামি করো। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন খার গোলামি করার জন্য। আর জোরে বলি খার। কিন্তু এখন আমরা আল্লাহর গোলামি থেকে সরে যাচ্ছি, নামাজ
পড়ি না, নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলার গোলামের থেকে আমরা সরে যাচ্ছি, এই জন্য আমাদের অভাব অটন দূর হয় না। দূর হবে কিভাবে? আমরা তো আল্লাহর সঠিকভাবে আল্লাহর গোলামি করতে পারছি না। সাহাবীগণ, আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীর নাম কি? জুড়ে বলি কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা। নরম না গরম? সবাই বলি, জুড়ে বলি, আরো জুড়ে। জোর হলো না? ইলেকশন তো আসছে সামনে, দেখো এক কাপ চা লাগে কি যা জোর বার হয়। 5 টাকা লাগি এক কাপ চা দিলে আল্লাহ সাহেব আপনার লাগি তুই বুট আর লাগে না জুস। এখন তো জুস পেপসি লেমন বন্ধু, তুমি কেমন? যে ভাই দি চা, যে ভাই দি জুস, ও ভাই দি বুট, ও ভাই দি আমরা। যদি বলি নাউজুবিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কখনোই আমরা মৃত্যুকের মধ্যে নয়, আমরা হলাম রাসূলের আদর্শবান উম্মত। আমরা যেদিকে আদর্শ আছে, নবীজি যেদিকে আদর্শ আছে, আল্লাহর পথে যেদিকে সৎ পথ আছে, এদিকে আমরা ভোট দিব। সবাই পড়ে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাহাবী একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম সাহাবী ছিলেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মধ্যে ঢুকার পর, ইসলামের পথে আসার পর, এই সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, বহুত ফায়দা হয়েছে। সুবহানাল্লাহ। এই ওমর কি তোমার আমার মতো মানুষ? তোমার আমার মতো সাধারণ মানুষ? গরম ব্যক্তি ছিলেন। সাহাবীরা জীবনের ত্যাগ স্বীকার করেছেন, সবকিছু ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, আবু লাহাব, তারা একটা বৈঠক করলো। এই বৈঠকের মধ্যে তারা কি করলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কথা যখন স্মরণ করিয়ে দেন, মুশরিকদের মধ্যে, জাহিলিয়াতের যুগের মধ্যে যখন আপনার আমার নবী দুজাহানের বাদশা কামলিওয়ালা নবী, নবীদের সম্রাট, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন, এক আল্লাহর কথা যখন মানুষদেরকে ডেকে ডেকে বলতেন, এই সময় কিন্তু আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, আবু লাহাব তারা কিন্তু দেব দেবীর পূজা করতো। জুড়ে বলে নাউজুবিল্লাহ। তারা দেব দেবীর পূজা করতো, তারা দেব দেবীর পূজা করতো। তারা এক আল্লাহকে মানত না, এক আল্লাহকে চিনত না। কবির মনোযোগ ভাইয়ারা আমার, এদিকে মনোযোগ দেন। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহর নবীর জন্য হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের কথা স্মরণ করিয়ে দেন, এক আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন, আবু জাহেল ডাকতে বললেন, মুহাম্মদ, আমরা তো 360টি মূর্তির পূজা করি, 360টি আমাদের খোদা। জুড়ে বলেন আউযুবিল্লাহ। 300-র উপরে আমার খোদা। আমরা এই 300 জন খোদা আমাদেরকে রক্ষা করতে পারে না। আর এই মধ্যে তুমি একজন খোদা, কোন খোদা তুমি দাবি করো? কোন খোদা তোমার? আমরা তো 360টি মূর্তি, এই খোদা আমাদেরকে রক্ষা করতে পারে না। এর মাঝে 360টির মধ্যে ভাগ ভাগ আছে। একজন হলো বৃষ্টির খোদা, জমিনের খোদা, আমাদের খোদা, ধন দৌলতের খোদা। এক একজন খোদার কাছে তারা এক একটা মান্নত করে। জুড়ে বলে নাউজুবিল্লাহ। আর তুমি এখন কি বলো? তোমার একজন খোদাই নাকি সারা পৃথিবী জাহান, পৃথিবীর মধ্যে একজন খোদা, তিনি হলেন আমার তোমার আল্লাহ। আমরা তা মানি না। জুড়ে বলে নাউজুবিল্লাহ। আবু জাহেল ডাক দা বলল, তার বক্তব্য দিল, কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী,
নবীর জীবনটা বিলিয়ে দিয়েছেন উম্মতি উম্মতি বলে। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দরবার থেকে যখন আল্লাহর কাছ থেকে যখন ওহী নাজিল হয়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাফেরদের কাছে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন, এক আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার রাসূল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মানুষদেরকে ডেকে ডেকে বলো তোমার কথা এক আল্লাহর কথা স্মরণ করিয়ে দাও। আবু জাহেল ডাক দিয়ে বলল, তোমার খোদা মানি না, তোমার খোদা মানি না। কে আছে মুহাম্মাদের কল্যাণ আনতে পারবে? আবু জাহেল ডাক দিয়ে বলছিল, তোমাদের মধ্যে কে আছো আমার আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কল্যাণ আনতে পারবে? যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কল্যাণ দিতে পারবে আমি তাকে 100 উট তাকে পুরস্কার দিব। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, আবু জাহেল, সেই যুগে কিন্তু দুইজন ব্যক্তি ছিলেন, আবু জাহেল এবং উমর সবচেয়ে গরম দুইজন ব্যক্তি ছিলেন, সবাই তাকে ভয় পেত। ওই দুইজনের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, গো আল্লাহ, এই মক্কা নগরীর ভিতরে যে বড় বড় 2 থেকে 3 জন 4 জন লোক আছেন, যদি গো আল্লাহ একজন ইসলামের জন্য কবুল করে নেন তাহলে ইসলামের বহুত ফায়দা হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেলে দেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই বড় বড় ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দা বলেছিল, তোমরা কেনতে পারবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কল্যাণ? আবু জাহেল ডাক দা বলেছিল, আমার লোকেরা, আমার জাতিরা, তোমরা কে মুহাম্মাদের কল্যাণ আনতে পারবে? এখান থেকে উল্টো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছিল, আমি আনতে পারবো। আবু জাহেল ডাক দিয়ে বলেছিল, তুমি আনতে পারো তাহলে তোমাকে 100 উট তোমাকে পুরস্কার দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট পাবেন পুরস্কার। একদিকে কল্যাণ আনতে পারলেন, উনি ছুটলেন কল্যাণের জন্য। কার কল্যাণটা? নবীজির কল্যাণের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্যাণের জন্য ঘর থেকে বাহির হলেন। রাস্তার দিকে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আর ওমর তুমি কোথায় যাও? ওমর ডাক দিয়ে বলেছিল, আমি তো যাচ্ছি মুহাম্মাদের কল্যাণের জন্য। সাঈদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেছিলেন, এর ওমর তুমি যদি মুহাম্মাদের কল্যাণের জন্য চলে যাও, যাওয়ার পূর্বে তোমার ঘরকে সামলা, তোমার ঘরকে আগে ঠিক করো, তারপর তুমি মুহাম্মাদের কল্যাণে আনতে যেও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, তাই তো ঠিক। ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে যাওয়ার পর গিয়ে দেখতে পেলেন ওনার বোন ফাতেমা আর ওনার ভগ্নিপতি তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে। জিরে বলি সুবহানাল্লাহ। ওমর ডাক দা বললেন, ফাতেমা তোমরা কি এমন কিতাব পড়ো রে? কি এমন কিতাব পড়ো তোমরা? কি পড়ে এমন মধুর কণ্ঠ দিয়ে তোমরা কি কিতাব পড়ো? কিন্তু
ফাতেমা এবং তার ভগ্নিপতি তারা এমন কিতাব পড়েছে, তারা পড়তেছে কোরআন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারা কোরআন পড়তেছে, তারা কোরআন পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন উনি শুনলেন তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে, ফাতেমাকে ডাক দিয়ে বলেছে, ফাতেমা তোমরা কি করছো? তোমরা ধর্ম ত্যাগ করলা কেন? তোমরা ধর্ম ত্যাগ করলা কেন? তাদেরকে মারধর শুরু করলো, মারধর শুরু করলো, মুহাম্মদকে মারধর শুরু করলো মুহাম্মদের কালিমা পড়ার জন্য। ভগ্নিপতিকে মারতে মারতে এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেলেন। আর এই সময় ফাতেমা ডাক দিয়ে বলেছিল, ভাই যদি তুমি আমাদেরকে আরেকটি আঘাত করো আর সহ্য করব না। ওমর ডাক দিয়ে বলেছে, রে ফাতেমা তোমরা এমন কিতাব পড়ো রে, আমি পড়তে চাই। ফাতেমা ডাক দিয়ে বলেছে, রে ভাইয়া তুমি যদি এমন কিতাব পড়তে চাও তাহলে তুমি আগে পাক হতে হবে, তুমি আগে পাক হতে হবে, তারপরে এই কিতাব পড়তে হবে। ফাতেমার কথা শুনল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন, গোসল করলেন, তারপরে কিতাব পড়া শুরু করলেন। এই সময় ঘরের ভিতর ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে লুকায়িত অবস্থায় ছিলেন। উনি বাহির হলেন, বাহির হওয়ার পরে এই সময় উনি পড়তেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়াইতেছেন, ক্বাযা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এইভাবে ধারাবাহিকভাবে পড়তে 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 এক সময় আসলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমর বলছেন, দেখতে পেলেন কানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি হলাম একজন আল্লাহ, আর এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহর জিকির করতে হবে, সালাত কায়েম করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, দেরি করলেন না, খাব্বাবকে ডাক দেব, খাব্বাব তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমাকে নিয়ে যাও মুহাম্মদের কাছে, নিয়ে আমি ওমরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ধীরে ধীরে মুহাম্মদের কাছে চলে গেলেন। মুহাম্মদের কাছে চলে যাওয়ার পর, মুহাম্মদের কাছে চলে যাওয়ার পর সেই ঘরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কথা তালিম দিচ্ছেন সাহাবীদেরকে নিয়ে। এই সময় দেখতে পেলেন একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে ডাক দিতেছেন। সবাই ভয় পেয়ে গেল, আহারে ওমর চলে আসছে, না জানি কাকে মারার জন্য চলে আসছে। তাও ওমরের কাছে তরোয়াল, আর আমাদের কাছে কোনো তরোয়াল নেই, কোনো কিছু যুদ্ধের কোনো কিছু নেই, আমরা যে আক্রমণ করব। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচা ছিলেন। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ভাতিজাকে ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন চাচা হয়েও ভাতিজাকে কোনো সময় মুহাম্মদ বলে নাম ধরে ডাক দেন না। শুধু সাহাবীরা নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কখনো নাম ধরে ডাক দেন না। আল্লাহ রাসূলকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেন, কখনো
কখনো তাহা বলে ডাক দেন, কখনো কখনো ইয়াসিন বলে ডাক দেন, কখনো কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দেন, কখনো কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিতে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও আমাদের কাছে কোন তলোয়ার নেই যুদ্ধ করার জন্য, আক্রমণ করার জন্য আমাদের কাছে কোনো কিছু নেই, তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দরজা খুলবো, আমি চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন, যাও। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যদি আমাদের কাছে আক্রমণ করে, ইয়া রাসূলুল্লাহ, জানি না তাহলে যেই ওমর তরোয়াল নিয়ে এসেছে, এই তরোয়াল দিয়ে তার গর্দানকে আমি আমির হামজা কাটতে দ্বিধা করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে আসলেন, দরজা খুললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলেন না, সাহাবীদের কাছে চুপি চুপি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান। গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে কোনো কিছু করার জন্য আসি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি ইসলাম গ্রহণ করার জন্য এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এই হলো ওমর ইবনে খাত্তাব। দিনে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামে আসার পর অনেক ফায়দা হয়েছে, সুবহানাল্লাহ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর যে সাহাবী ওমরের জন্য, ওমরের কথা অনুযায়ী, ওমরের মেজাজ অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21টি জায়গার মধ্যে এই ওমরের মেজাজে ওহির জন্য, মেজাজ অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের জন্য 21 জায়গার মধ্যে আয়াত নাজিল করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্যি নবী? নবীকে প্রশ্ন করেন, আপনি কি সত্যি নবী? নবীজি বললেন, হ্যাঁ, আমি সত্য নবী। প্রশ্ন করেন, তোমার ইসলাম কি সঠিক? হ্যাঁ, আমার ইসলাম সঠিক। তোমার কি এক খোদা? হ্যাঁ, আমার এক খোদা। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, এখন থেকে প্রকাশ্যে ইসলামের কথা শুরু হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়েছে। ধীরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুক। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান হয়ে পেরেছি, মুসলমান হতে পেরে আমরা বড় ভাগ্যবান মনে করি, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আমরা বড় ভাগ্যবান মনে করি। কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের মধ্যে, আদম জাতির মধ্যে নেতা হয়ে উঠবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনা সাইয়্যিদু ওয়ালিদিন আদম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমদের নেতা হয়ে উঠবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কবর থেকে উঠবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আউয়ালু শাফিউ, সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মানুষদেরকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে জান্নাতে ঢুকাবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মহব্বত করেন তার উম্মতদেরকে। এই উম্মতরা যদি নবীজিকে ভুলে যায়, এই উম্মতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দিয়েছেন উম্মতের জন্য। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন, আসার পর এই উম্মতদেরকে বলেন না। জুড়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখনই আল্লাহর হাবিব দুনিয়ায় ত্যাগ করে পরপারে চলে যাবেন, এই সময় কিন্তু উম্মতদেরকে বলেন না, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কানতে কানতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জীবনটা দিয়েছেন উম্মতের জন্য, সারা জীবনটি উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই উম্মতে আমরা উম্মত হয়েও আমরা আমাদের নবীজির আদর্শ আমরা বলে যাচ্ছি। আমাদের নবীজির এই নবীজিকে এতাআত করা, মহব্বত করা, ভালোবাসা, এগুলো আমরা ভুলে যাচ্ছি। এদিক থেকে আমরা সরে যাচ্ছি। আমাদের এতাআত করতে হবে, নবীকে মহব্বত করতে হবে, এই নবীকে ভালোবাসতে হবে। যা নবীকে মহব্বত করে কবরের মধ্যে চলে যাবে, আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।